একটা স্বপ্ন, একটু নিরাপদ জীবনের আশা। সেই আশাতেই উত্তাল সমুদ্রে পা রেখেছিলেন শত শত রোহিঙ্গা। কিন্তু ঢেউ থামেনি, থেমে গেছে শত শত মানুষের জীবন। বঙ্গোপসাগর যেন এক মুহূর্তেই পরিণত হয়েছে মৃত্যুর সাগরে। বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন 530 জন রোহিঙ্গা। বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এবং শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত জুন মাসের শেষ দিকে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বঙ্গোপসাগর উপকূল থেকে যাত্রা শুরু করেছিলেন নৌকা দুটি। একটি নৌকায় ছিলেন 250 জন এবং অন্যটিতে 260 জন যাত্রী। তাদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের টেকনাফ শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গাও ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রায় 2 সপ্তাহ পর গত 8 জুলাই মিয়ানমারের ইরাওয়াদি উপকূলে পৌঁছে নৌকা দুটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে একটি নৌকা, পরে আরও একটি নৌকা সাগরে ডুবে যায়। এখন পর্যন্ত কোনো যাত্রী জীবিত ফিরে এসেছেন কিনা এমন তথ্য পাওয়া যায়নি। নৌকা দুটি ঠিক কোথায় যাচ্ছিল তা নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে গন্তব্য ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ড। জাতিসংঘের ভাষ্য, দুর্যোগপূর্ণ মৌসুমে উত্তাল সমুদ্রে যাত্রাই এই ভয়াবহ ট্র্যাজেডির অন্যতম কারণ।